এখানে এখন এটা চলবে না, এটা চলবে না। কোনটা চলবে না? এটা চলবে না। আমার নতুন ভোটার কার্ডের জেরক্সটা নিয়ে আসো। এটা ফটো কিছু লেখা টেখা কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তা যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেইটা দিতে হবে। আর এদিকে এখন বড়বাবু সেইটা করে দিলাম। হ্যাঁ, এখানে সই করতে হবে, ভাই করেছে। না, ওটা করতে হবে না বললো, জিজ্ঞেস করলাম আমি এখন। তো সব দেখো ঠিকুজি পথ চিত্রগুপ্তর খাতা নিয়ে বসেছে এখন, সই সবুদ হচ্ছে। সই হয়ে গেছে আমার। সবগুলোতে করেছিস? হ্যাঁ, যা যা ছিল করে দিয়েছি। আর সকালে হয়ে গেল। বার্থ সার্টিফিকেটগুলো আলাদা আলাদা নে, এই যে এইগুলো, ওগুলো তোর সঙ্গে রাখ, তোরগুলো তোর সঙ্গে রাখ, ভাইয়েরগুলো এই ছেলেটা ভাইয়েরগুলো ভাইয়ের সঙ্গে রাখ, আর আমারটা আমার। যার যার দলিলপত্র আলাদা আলাদা। এই যে একে ছড়ান না। এই দেখো, এই দেখো, এই দেখো, পুরো পুরো ডিটেইলস দেখো। বাপরে বাপ, এই ঠান্ডার মধ্যে এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সেই যাব হাতিবাগানে। এই যে এর মধ্যে সব দলিলপত্র, কাগজ, ঠিকুজি সব নিয়েছি, চিত্রগুপ্তর খাতা সব নিয়ে নিয়েছি কাগজপত্র। এবার জানি না কি হয়, তো চলো এখন এবার বেরোচ্ছি। তারপরে আজকে তো দোকান খোলা হবে না, এবার রাত্রে তো হবেই না, কখন আসবো তার কোনো ঠিক নেই। ওখানে গেলে পরে সে তো এখন সময়ের অপেক্ষা। চলো টাটা, তোমরাও আমার সাথে চলো, লাইন দেবে। হ্যালো বন্ধুরা, এই দেখো এটা মেজদি, নাইটি পরে তো দুনিয়ার লোক কত কিছু পরে কি করছে। আর এই দেখো এটা হচ্ছে ওই ছোট্ট মিনি ফ্রিজ খুলছে, দেখো দেখে দিদি তোমার মাথাটা হেলাও। এই দেখো ছোট্ট মিনি ফ্রিজ, এটা ওর ওপরে মশলা টিপে টিপে সব মশলার জিনিস। আর এই হচ্ছে রান্নাঘর, দেখো কত সুন্দর মিনি কিচেন। আর কত দেখো পরিষ্কার, একদম টিপটাপ, কোথাও একটু ময়লা নেই। এই হচ্ছে হাতিবাগান, এটা দোতলা, এটা দোতলা। এই যে দেখো দোতলায় কিন্তু সবকিছু আছে, টিভি, শোকেস। এটা কি? ও, এটা তোমার টেবিলটা। এটা হচ্ছে খাট, এই যে, আর টিভি, শোকেস, মানে ও তার উপরে আবার একটা বাংকার আছে, আবার এই যে ফ্যান আছে। এই যে এখানে ঠাকুর ঘর, এখানে এই যে এর নাম হচ্ছে কলকাতা। আর ওর ঘর থেকে বেরিয়েই আবার এই যে ঠাকুর মন্দির একটা। এর নাম হচ্ছে কলকাতা। এই কলকাতার রসগোল্লা এতই মধু যে দেখো, এত সুন্দর ছোট্ট ছোট্ট জায়গায় এত মানুষ এইভাবে, কিন্তু তাও তো দিদি একা। আর এছাড়া এক একটা ফ্যামিলিতে বলো কতজন করে থাকে, 8-10 জন করে এক একটা ফ্যামিলি। আমরাই যখন ছিলাম বলো, 5টা ননদ, একটা ভাই, শাশুড়ি, মানে কতগুলো মানুষ আমরা এরকম একটা ছোট্ট ঘরে ছিলাম। এখন তো তাও সব আলাদা আলাদা বিয়ে টিয়ে হয়ে এখন হয়ে গেছে। তো চলো টাটা। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, এই কথাটা কিন্তু একটা প্রবাদ আছে। তা যদি সঠিক মানুষ হয় আর যদি মন মানসিকতা ভালো থাকে, তা একটুখানি খাবারও কিন্তু অনেকজন খাওয়া যায়, একটুখানি জায়গাতে কিন্তু অনেকজনই থাকা যায়। তো সেই রকমই আর কি, কলকাতা আমাদের বাড়িতে যখন আমরা একটা ফ্যামিলিতে 8-10 জন একটা ঘরে, কিন্তু অবশ্য এত ছোট ঘর না, সে ঘরটা এর থেকে আরও ডবল বড় ছিল, তো কাটিয়ে গেছি এক সময়। তো চলো এখন দেখো দিদি আমার জন্য কত কিছু রেখেছে, খিচুড়ি, 2-3 রকম পাঁপড় ভাজা, ডিমের পোচ, তারপরে মাছ, আবার ধনেপাতার চাটনি। একটা মানুষের খেতে কত কিছু লাগে। তো আমরা কিন্তু ননদ বৌদি কোনো দিন আজ পর্যন্ত, 5টা ননদের সঙ্গে সংসার করেছি, 10 বছর আমি ওখানে কাটিয়েছি, কোনো দিন আমার সঙ্গে কিন্তু সেরকম কোনো ঝগড়া অশান্তি হয়নি, মুখ কালাকালি কোনো সময় ছিল না। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে, টাটা।